তোমাদের সাথে আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলি। সেটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ কী জিনিস। ওয়াটারপ্রুফ মেকআপ অনেক মেকআপ আর্টিস্টরা দেখায়, আমিও দেখিয়েছি। মেকআপ করার পর ওয়াটার স্প্রে দিয়ে মেকআপটা দেখাচ্ছে যে মেকআপটা লং লাস্টিং থাকছে, মেকআপটা ঠিক থাকছে। আচ্ছা, তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, তোমরা কি মেকআপ করে স্নান করতে যাবে? না তো। তোমাদের মেন কোয়ারিজ থাকবে যে মেকআপটা সোয়েট প্রুফ হয় কি না। হ্যাঁ, মেকআপ সোয়েট প্রুফ হয়। কখন হয়? যখন তুমি মেকআপটা করার পর সেটাকে ম্যানেজ করতে পারছো। হতেই পারে যে নন এসি এরিয়াতে তুমি থাকছো, হতেই পারে তোমার খুব ঘাম হচ্ছে, কিন্তু ঘাম যখন হচ্ছে তখনই তুমি হাত দিয়ে সেটাকে মুছতে যাচ্ছ বা রুমাল দিয়ে মুছতে যাচ্ছ, বা তোমার যখন খুব ঘাম হচ্ছে তখন কোনো একটা রিলেটিভ আসলো, এসে সোনামনা বলে গালে হাত ঘষলো, তাহলে কিন্তু মেকআপ থাকবে না। সেটা যতই ওয়াটারপ্রুফ হোক আর বুলেট প্রুফ হোক, এটা ফ্যাক্ট, এটা তোমাদেরকে মানতে হবে। তাহলে এবার থেকে কোনো মেকআপ আর্টিস্টকে বুক যখন করবে, বা আমাকেও যদি বুক করো, তোমাদের মেইন কোয়ারিজ থাকবে যে আমি তো ওয়াটারপ্রুফ নিচ্ছি মেকআপ, কিন্তু আমার যখন ঘাম হবে তখন সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব, সেটা আমি কি করলে মেকআপটা নষ্ট হবে না। আর তোমরা যখন এটা জেনে যাবে তখন তোমাদেরও মেকআপ ওটা টেনশন থাকলো না, আর আমরাও একটু শান্তিতে ঘুমাই, তাই না? তাহলে আজকে টাটা।